ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাজাপুর থানায় বিক্ষোভ করছে যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে ঝালকাঠি থেকে জানাবেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, এই ঘটনাটি কখন নাগাদ ঘটে, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন। সকাল 9টার দিকে ঝালকাঠি রাজাপুর উপজেলার উত্তরপিন্ডি এলাকায় শাহজাহান ওমরের গাড়ি বহরে, অর্থাৎ তাকে যে গাড়িটি বহন করেছিল সেই গাড়িটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই সময় তার হাতে গ্লাস পড়ে এবং গাড়ির চালক সামান্য আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার পর ওখান থেকে তিনি তার নিজ বাড়ি সাঙ্গরে যান এবং সেখানে কিছু সময় অবস্থানের পরে তিনি সেখান থেকে রাজাপুর থানায় আসলে তার যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং হামলা হয়েছে সেই বিষয়ে অভিযোগ দিতে আসছে বলে আমরা জানতে পারি। এরপরে আমরা থানায় আসার পরে সেখানে তার যে ভাঙা গাড়িটি সেটা আমরা দেখেছি। গাড়িটি আসলে গ্লাস রয়েছে, সেই গ্লাসগুলো ভাঙা হয়েছে এবং আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম এই ঘটনার পর থেকে যে তিনি আসলে এই বিষয়ে আসলে কোনো ব্যবস্থা নেবেন কিনা বা কোনো ধরনের অভিযোগ দিয়েছেন কিনা। রাজাপুর থানার রয়েছেন ইসমাইল হোসেন এবং ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে শাহজাহান ওমর আসলে পুলিশের হেফাজতে রয়েছেন এবং এই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ডিবির কয়েকটি টিম আগমন করেছে। তাতে কিন্তু আসলে আমরা যেটা বুঝতে পারি যে তিনি আসলে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর আপনারা জানেন যে গত 5ই আগস্টের পরে কিন্তু তিনি এই প্রথম এলাকায় এসেছেন এবং এলাকায় আসার পরে তার গত রাতে তার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে এবং সেখানেও কয়েকটি কিন্তু গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার এই আগমনকে ঘিরে বিএনপি ছাত্রদল এবং যুবদলের মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি যে উত্তেজনা। কারণ হলো তিনি যখন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন তখন কিন্তু আওয়ামী লীগের মধ্যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছিলেন তাদের মধ্যে একটি অভিভাবকহীন এবং চরম ক্ষোভ বিরাজ করেছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু আজকে এইরকম ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষের কিন্তু ধারণা বা সাধারণ মানুষ কিন্তু মনে করছে। তবে শাহজাহান ওমরের আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, তিনি পুলিশ আমাদেরকে বক্তব্য আসলে দিতে সহযোগিতা করেনি। সেক্ষেত্রে আমরা শাহজাহান ওমর এমনি তার কাছে যখন গিয়েছে তিনি আসলে বলেছেন যে রাজাপুরে তার গাড়ি ভাঙচুর হবে বা তার বাড়িতে হামলা হবে এটা তিনি কখনোই আশা করেননি এবং তিনি এটা আসলে কামনাও করেননি। তো এখন আমরা যেটা এখানে দেখেছি যে বিপুল সংখ্যক পুলিশ এবং ডিবির কয়েকটি টিম রয়েছে, তারা আসলে প্রস্তুতি নিচ্ছে যে পরবর্তী নির্দেশে আসার পরে আসলে তারা কার্যক্রম শুরু করবেন। সেক্ষেত্রে তাকে আটক বা গ্রেপ্তারও দেখানো হতে পারে বলতে আসলে আমরা সাধারণ মানুষ কিন্তু মুখে মুখে সেটা রটিয়ে গিয়েছে। এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। ঝালকাঠিতে সাবেক এমপির গাড়িতে ভাঙচুর হয়েছে জানাচ্ছিলেন সহকর্মী।